গুড মর্নিং। এই ঝগড়া শুনে ঘুম ভাঙলো। ঝগড়া মানে ওই নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছিল, অন্য কিছু লোক হয়তো উঠে গেছিলো সেই নিয়ে। তো আজকে হচ্ছে 30শে সেপ্টেম্বর। যারা রেলের লোক আছে তারা এসে মানে এই ঝামেলাটা মেটানোর চেষ্টা করছে। এটা আমাদের সঙ্গে কিছু হয়নি, আমাদেরই মানে আগের স্মৃতি। সকালে দেখো কি সুন্দর লাগে না, স্টেশনগুলো দিয়ে যখন গাড়িগুলো যায়। আমরা বাঘ এক্সপ্রেস করে ফিরছি, বাঘ এক্সপ্রেস করে আমরা এসেছিলাম উত্তরাখণ্ড। সকালবেলা কিন্তু আজকে আমরা কোনো ব্রেকফাস্ট পাইনি, ডাইরেক্ট তোমার লাঞ্চের অর্ডার দেওয়া হয়েছে। এইবার যে আমরা ফিরছি, যাওয়ার সময় যেদিন আমরা যাওয়ার দিন গেলাম সেই দিন তো অন্য রুটে, মানে যেই রুটে বাঘ এক্সপ্রেস যায় তার যে অরিজিনাল রুট সেটা করে আমরা যেতে পারিনি, ওদের কোনো কাজ ছিল এর জন্য সময়ও লেগেছিল অনেক। আর এবার ফেরার দিন আমরা যেইটা বাঘ এক্সপ্রেসের অরিজিনাল রুট, যে রুটে যাতায়াত করে ট্রেন, সেই ট্রেনেই আমরা সেই রুটে আমরা ফিরছি। সুতরাং টাইমের একটা ব্যাপার, যাওয়ার দিন যেই টাইমটা লেগেছিল ফেরার দিন অতটা টাইম নিশ্চয়ই লাগবে না। যে লাইনটা টাইমটায় ট্রেন যাতায়াত করে সেই টাইমটাতেই আমরা হাওড়ায় পৌঁছাতে পারবো আশা করছি, কারণ আবার লেটও করতে পারে। দেখা যাক এখন আমাদের লাঞ্চ কখন আসে, কারণ এখানে হয়তো চা পাওয়া যায় ঠিকই, এটা তো এমনি যে লোকাল ট্রেন আছে সেই ট্রেনের মতোই সব কিছু নিয়ে এখানে ওঠে, সুতরাং চাটা কোনো ব্যাপার না, চা জল এগুলো তো পাওয়াই যায়। আর মেন হচ্ছে আগেও আমরা বলেছি যে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টিকার নেই, সুতরাং তোমার ওই অর্ডার দিয়ে তাও সব যে স্টেশনে অর্ডার দেওয়া যায় সেরকম ব্যাপার নেই, কিছু কিছু স্টেশন আছে যেখান থেকে অর্ডার দিয়ে লাঞ্চ ডিনার এগুলো নেওয়া যায়। আর বাদ বাকি তো ট্রেনের মধ্যেই যেখানে গাড়ি দাঁড়াচ্ছে সেখানেই সবাই বিভিন্ন রকম খাওয়া দাওয়া নিয়ে উঠছে, যা আর কি সিঙ্গারা নিয়ে, তারপর ধরো চা, যেগুলো আর কি এমনি ট্রেনে ওঠে সেগুলো নিয়ে এরা উঠছে। এখনও অনেকে ঘুমাচ্ছে, কারণ কালকে তো ধরো ওই 9টা প্রায় ধরো 10টাতেই ট্রেন ছেড়েছে, তারপর থেকে সবাই রেডি হয়ে যে ঘুমিয়েছে, এখনও সবাই প্রায় ঘুমিয়ে আছে, আর ম্যাক্সিমাম লোকই ঘুমাচ্ছে। আমাদের পাশে বললাম যে এরকম একজন কথা কাটাকাটি হচ্ছিল, তার জন্য আমাদের ঘুমটা ভেঙে গেছে।
যাই হোক, এখন দেখো ইউপির উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, সেই একটা বিশাল ব্রিজ যমুনা নদীর ওপর দিয়ে, সেই ব্রিজের ওপর দিয়ে এখন আমাদের ট্রেন যাচ্ছে। যাই হোক, দেখো আমাদের লাঞ্চ চলে এসছে। আজ লাঞ্চ মানে যাওয়ার দিনেও যা ছিল আসার দিনেও তাই। আমরা রুটিও রুটি নিয়েছিলাম, আর সঙ্গে আলু ভাজা ওই একই, আর সেই ছোট ছোট করে পনির, মানে কোনো ভ্যারাইটিস নেই। আর এরা কি করে, এরা হচ্ছে ট্রেনের মধ্যে অর্ডারটা নেয় এবং ট্রেনেরই স্টাফ তারা অর্ডারটা নিয়ে, তবে হ্যাঁ টাইম মতো পাওয়া গেছে। যাই হোক, মানে ট্রেনের মধ্যেকার খাবার দাবার কিন্তু খুবই মানে খারাপ ছিল, মানে বাধ্য হয়ে আমাদের ওগুলো খেতে হয়েছিল, লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট যাই বলো। আমার ছেলেরা ওরা তো আর কোথাও গেলে ভাত খায় না, তো সুতরাং ওই রুটি নিয়ে খেতে হয়েছে আমাদের। আর সেই এক লবণ বেশি, তোমার আলু ভাজা, মানে কোনোটা একটা যে একদম মানে পুরো পুরো ঠিক ছিল এরকম কোনো রকম আইটেম কিন্তু ছিল না। কিছু বলারও নেই, তাহলে তো না খেয়েই থাকতে হবে। খবরটা যা পেয়েছি তাই খেয়েছি। যাক, দেখো এখন বিকেলবেলা, তোমার আমাদের যেরকম আমরা মুড়ি খেয়ে অভ্যস্ত, মুড়ি যেরকম সব কিছু দিয়ে মেখে টেখে দেয়, এরা সেরকমই টাইপের একটা কিছু মেখে দিয়েছিল। যাই হোক, খেতে এটা খারাপ ছিল না। এটা ট্রেনের মধ্যে নিয়ে উঠেছিল এবং সেটি আমরা কিনে খাচ্ছি। দেখো এখানে সব কিছুই আছে, কি করব। তবে আমরা তো হয়তো একবার সকালে চা খাই আর রাত্রে কফি খাই, কিন্তু বিকেলে, কিন্তু এখানে আমাদের বেশ অনেকবার করে চা খাওয়া হয়ে গেছে। কি করবো, বসে আছি, নিয়ে উঠলো, খাচ্ছি। কিছু মানে কয়েকজন চা বিক্রি করতো, বেশ ভালোই, খারাপ না। ট্রেন কিন্তু বেশ ভালো গতিতেই চলছে। দেখো কিরকম ঘাস ফুল ফুটে আছে, প্রচুর, পুরো মাঠ ভর্তি হয়ে আছে। আমরা এখন শুনেইছো আগে যে আমরা এখন কাঠগোদাম থেকে হাওড়া যাচ্ছি, আর বেশি এই জন্য মানে তুলতে পারলাম না, এই ট্রেনের সিটগুলো আমাদের একদম ঝাঁটাভাবে পড়েছে। একটা আমাদের একমাত্র মানে জানলার সামনে আছে, বাদবাকি সব ওপরে। তারপরে খুব ভিড় ট্রেনের মধ্যে। আজকে মহা অষ্টমী, তোমাদের সবাইকে অনেক অনেক বাধাই, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা প্রিয়। আর প্রায় অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি, আর ট্রেনটাও শুনলাম রাইট টাইমে আছে, সুতরাং বাড়িতে চলে যাবো তাড়াতাড়ি। এখন দেখি যদি লেট না করে টাইম মতেই পৌঁছাতে পারবো। বেশ সুন্দর, কী করবো, ট্রেনে এমনভাবে সিট পড়েছে যে আমরা মানে কোনো ভিডিও তুলতেই পারছি না। দৃশ্য দেখতে দেখতে আমাদের মানে আমরা ট্রেনে করে আগেই যাচ্ছি বাড়ির দিকে। আমরা কিন্তু অযোধ্যার ওপর দিয়েও গেছি, মানে ফেরার সময় বা যাওয়ার সময় মনে হয় যাইনি, কারণ অন্য রুটে গেছিলো। ফেরার সময় তো সেম রুটে, মানে যেই রুটে গাড়ি আসে যায় সেই রুটে আমরা ফিরেছি। খারাপ লাগছিল যে আমার তো প্রোগ্রাম ছিল না, তাও রাম মন্দিরটা দেখে এলে হতো। লখনৌ সব পার হয়ে এসেছি, সামনে একটা কোনো স্টেশন আসছে।
দুঃসাহসী নদীর কাহিনী পাহাড়ের ডাক সবুজের জীবন জানু নন্দের দেখো একটা স্টেশন এসছে। চলে যাই এক নতুন পথু ইতিহাস বলবে সংস্কৃত সিওয়ান জংশন। হাজারে হয়ে যায় বেবি দেখো এখানেও কতক্ষণ দাঁড়ায়। সিওয়ান জংশনে এসে ট্রেন থামলো, দেখি কতক্ষণ ট্রেন থামলো। ফলের পাখে হারিয়ে যায় দিগন্ত ছুতে স্বপ্ন নাই তো জানো বেতের দর কোনো কিয়ে। সূর্য দেখো, এবার আস্তে আস্তে সন্ধ্যা হবে। সুন্দর মাঠঘাট, কত ঘাস ফুল ফুটে আছে। কাশ ফুলের গাছ তো হবেই জানো, যেহেতু এখন দুর্গা পুজো টাইম। সুন্দর লাগছে, সূর্যের আলো পড়েছে। আমরা ফেরার দিন দুটো আমরা 3 টায়ারে পেয়েছিলাম, আর দুটো হচ্ছে তোমার যেরকম আমরা তো আর মানে একই রোতে পাইনি, একটা তার পাশে আবার একটা জায়গা ছেড়ে তোমার জানলার দিকে যে 2 টায়ার থাকে সেখানে আমার 2 ছেলে ওখানে ওদের বাদ পড়েছে, আর আমরা এইদিকে। দুঃসাহসী নদীর কাহিনী পাহাড়ের ডাক সবুজের জীবন জানু নন্দের। এই 37, 38, 36 এসিটা খারাপ ছিল না, এসিটা ভালোই ঠান্ডা হচ্ছিল। চার্জ দেওয়ার জায়গা এইসব সবই ঠিক ছিল। আর ট্রেনের যে তোমার ওয়াশরুম ছিল সেটাও 2-1 সময় ছাড়া মোটামুটি পরিষ্কারই ছিল। রাত হয়ে গেছে, এবার আমাদের ডিনারের অর্ডার দিতে হবে। এই ডিনারের অর্ডার দেওয়া ছিল, দেখো ডিনার দিয়ে গেছে। এই যে এই সেই পনির যেটা আমি বলছিলাম, প্রত্যেকবারই এই ছোটো ছোটো করে পনিরের ঝোল আর ডাল। এই যে এইটা ডাল, আর একটা
তোমার से कोई सुख लिए दे दिखो আর রুটি সাথী আবো সব দেখার হাতে 4 পিস রুটি, সঙ্গে ভাতও দিয়েছে। সব ফিরিয়ে দিগন জানু আনন্দের সকাল হয়ে গেছে দেখো, পরের দিন। যাক, আমরা পশ্চিমবঙ্গে ঢুকে গেছি, ওয়েস্ট বেঙ্গলে। আমরা এখন রানীগঞ্জ স্টেশন, এই যে, মানে আমরা কাছাকাছি চলে এসেছি। আর 2-2.5 ঘন্টা বাকি আছে, তার মধ্যে আমরা হাওড়া স্টেশনে চলে যাব, যদি লেট না করে। কারণ আমাদের যাওয়ার অভিজ্ঞতাটা আছে তো। উজান বারা পক্ষে বা খাবে অন্ধকার হে আলু জানাবে নতুন দলে উতি পুলা গায়ে তেজিদেন যেন স্বপ্নদের কুড়ি হন বেদিক হয়ে যাস সাথী ওদের সব দেখা হবে দুঃসাহসী নদীর কাহিনী দেখি আর কতক্ষণ লাগে। সবুদিরীয় জীবন জানু আনন্দের এ হলো আসানসোল পার হলো। উত্তরাখণ্ড যে আমরা যে ট্যুরটা করলাম, তো আমাদের তো যথেষ্টই ভালো লেগেছে। এখন তোমরা যারা যারা আমাদের সঙ্গে ছিলে বা আরও আসবে, তাদের কেমন লেগেছে এটা কিন্তু অতি অবশ্য কমেন্ট করে বলো, যে আমরা তোমাদের ঠিকমতো ঘোরাতে পারলাম কি না, সব কিছু দেখাতে পারলাম কি না। আসলে আমাদের টাইমটা খুব শর্ট ছিল, তার মধ্যে আবার একদিন আমাদের ট্রেনে নষ্ট হলো, যার জন্য আমরা আরও জায়গায় যেতে পারলাম না। আমাদের উদ্দেশ্য একটাই ছিল, নিমকরলি বাবার আশ্রম, সেইটা কিন্তু আমরা খুব ভালো মতো পুজো দিয়েছি। সুতরাং ওখানে আমাদের কোনো অসুবিধা হয়নি। শুধু ভালো না, আমরা 2বার মানে পুজো দিয়েছি গিয়ে। একবার গেছিলাম আমরা রাতের দিকে কীর্তন শুনতে, সেইটাও বেশ সুন্দর করে আমরা কীর্তন শুনে, সুতরাং আমাদের এইটা খুবই ভালো গেছে ট্যুরটা। আর একটাই হয়েছে, সেটা হলো কি আমাদের যে ঘোরার দিন একটা কমে যাওয়াতে আমরা আরও কয়েকটা জায়গায় যেতে পারিনি। কারণ আমরা যেইভাবে এই কলকাতা থেকে আমরা গেছি, সেই দিন একটা সবচেয়ে বড় মানে বৃষ্টি সেদিন হয়েছিল, ক্লাউড বাস্ট। তো তার মধ্যে আমরা গিয়ে ট্রেন ধরে গেছি অনেক রাত্রে। পরের দিন ট্রেন মানে ওই দিনই ভোর 4টে সময়, 4:05 ট্রেন ছেড়েছিল। তারপর সেই ট্রেনে করে একটা দিন আমাদের পুরো এমনি গেছে, যার জন্য ওই দিনটা আমাদের নষ্ট হয়েছে। তা না হলে আমরা আরও বেশ কটা জায়গায় যেতে পারতাম। যাই হোক, আবার যাব উত্তরাখণ্ড, আবার বাবার কাছে যাব, নিমকরলি বাবার কাছে।
যাই হোক, কফি উঠেছিল, তো কফি খাচ্ছি আমরা এখন। এরপরে এবার আবার কোথাও যাচ্ছি। আর খুব বেশি দেরি নেই হাওড়া স্টেশন আসতে, কারণ আমরা এখন আর কি করবো, এখন আর তো লাঞ্চ করে লাভ নেই, আমরা বাড়িতে গিয়েই লাঞ্চ করব। আমাদের চারজনেরই উত্তরাখণ্ড খুব সুন্দর লেগেছে। আর দু একদিন যদি সময় পেতাম, ওই একটা দিন আমাদের কাছে খুব খারাপই লাগছে যে ওই দিনটা আমরা মানে ট্রেনের মধ্যে কাটালাম। আর ট্রেনের অভিজ্ঞতা তো যাওয়ার দিন খুবই খারাপ ছিল, খাওয়া পাওয়া যাচ্ছিল না। দেখো ভেতরটা কি অবস্থা, যে যেরমভাবে পেরেছে বালিশ চাদর রেখে দিয়েছে। বর্ধমানে এসছে, বর্ধমান জংশন ছেড়ে এবার হাওড়ার দিকে আমরা যাচ্ছি। হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব ওই 100 কিছু বেশি, কিন্তু সেইটা যেতেই বা আসতে অনেক সময় লেগে যায়। তারপর আরেকটা হচ্ছে স্টেশনে গিয়ে ঢুকতে ওই কোন প্ল্যাটফর্মে গাড়ি দেবে, সেইটাও একটা অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। মানে ট্রেনের মধ্যে স্টেশনে ঢুকলে এবার তোমরা উঠে দাঁড়িয়ে থাকো কখন এবার আসবে। দেখো আমরা এখন, হ্যালো বন্ধুরা, আজ মহা নবমী, আর এই আবার সেই ট্রেন বাগ এক্সপ্রেস, কি বলবো আর, এখানেই দাঁড়িয়ে আছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এই মেমারি স্টেশন এখনও তোমার ওই মানে বর্ধমান থেকে ছাড়ার পরে এখানে এসে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। দেখো মানে এই ট্রেন যে কোথায় ছাড়ে আর কোথায় না দাঁড়ায়। এখন আমরা সোজা বর্ধমান গিয়ে মানে বর্ধমান থেকে এখানে এসেছি, এবার তারপর হাওড়ায় গিয়ে এবার তারপরে শান্তি বাড়ি ফিরবো। এই ট্রেনটা সত্যি জানতাম না যে এরম ধরনের ট্রেন এইটা। এরপরে ব্যান্ডেলের পরে নাকি সোজা তোমার হাওড়া। এখন সে হাওড়ায় কখন পৌঁছাই সেইটাই হচ্ছে কথা। মুশকিলে পড়েছি, যাওয়ার সময় তো 19 ঘন্টা লেট, আসার সময় এখনও আবার আমরা একই ট্রেনে গেছি, একই ট্রেনে ফিরছি। পুরো স্টেশন ফাঁকা। দেখি ছাড়তে পারে মনে হয়, এখন ওই বাঁশি বাজাচ্ছে। যাই হোক, হাওড়ায় গিয়ে
তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার আসছি ভিডিওতে। ব্যান্ডেলের পর সোজা হাওড়া। এবার দেখি সে হাওড়া যেতে কতক্ষণ লাগে। লিলুয়া হাওড়ায় ঢুকছে। এবার কতগুলো ট্রেন ছাড়ার পর আমাদেরটা ছাড়বে কে জানে। কত নম্বর প্ল্যাটফর্মে দেবে, এটা একটা অনেক সময়ের ব্যাপার। সেটা শিয়ালদাতেও হয়, তবে শিয়ালদাতে আমার মনে হয় না এত টাইম লাগে, হাওড়াতে যেই সময় লাগে। এই দেখো আমরা সব মানে লাগেজ টাগেজ নিয়ে হাওড়ার প্ল্যাটফর্মে তো ঢুকে গেছে। এখন কখন মানে গাড়ি দাঁড়ায় বা ঠিক জায়গায় এসে দাঁড়ায় সেটি এখন দেখার। তাহলে আমরা হাওড়া স্টেশনে এসে নামলাম। আর আজকের ভিডিও তাহলে উত্তরাখণ্ড সিরিজের ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করলাম। এরপর আরও মানে ভালো ভালো ভিডিও আমাদের আসছে, সেগুলো দেখো এবং কমেন্ট করে আমাদেরকে বলো। আমরা এখন স্টেশন থেকে বাইরে যাচ্ছি। আবার মানে ওলা উবের যাই বলো সেটা পাওয়া একটা সময়ের ব্যাপার। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় নিম করলি বাবার জয়।